নমস্কার। তার প্রেরণায় আবার আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসার একটা আইটেম নিয়ে এলাম। সেটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা তেঁতুল। এই কাঁচা তেঁতুল 12 মাসের মধ্যে শুধু ভাদ্র মাসেই পাওয়া যায়। তার পেছনে কারণ হচ্ছে অন্যান্য মাস অর্থাৎ চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ সেই সব মাসে যে আমরা গরম আমাদের আবহাওয়ায় থাকে আমরা পাই, তার থেকে ভাদ্র মাসের গরম কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। আমরা চিন্তা করলেই সেটা বুঝতে পারি, শরীরে অনুভবও করি। এই কাঁচা তেঁতুল গরম অর্থাৎ এই ভাদ্র মাসের গরমে খেলে এই গরমের জন্য আমাদের যে অসুবিধার সৃষ্টি হয় সেটা অনেকটাই লাঘব হয়ে যায়। এবং ভাদ্র মাস ছাড়া আগামী যে মাসগুলো আসছে তার জন্য প্রতিরোধ ক্ষমতাও শরীরের মধ্যে অদৃশ্যভাবে তৈরি হয়ে যায়, তা ভবিষ্যতে বুঝতে পারবে। এবং এটা শুধু আমার নয়, এটা পরম্পরায় এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে এসেছি এবং তারই পরম্পরাকে রাখার জন্যই এই ভিডিও। আপনাদের কাঁচা তেঁতুল বাজারে আপনি ঠিক এই সময়টাই পেয়ে যাবেন। এই কাঁচা তেঁতুলটি নিয়ে দুবার ভালো করে ধুয়ে এইভাবে শুধু জলেতে দিয়ে দেবেন, ফুটতে থাকবে। ফুটতে ফুটতে যখন দেখবেন যে এই ধরনের সাদা একটা ফেনা ফেনা ভাব যখন দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন এটি সেদ্ধ হয়ে গেছে এবং এর থেকে যা যা জলের সাথে মেশবার সেটা কিন্তু না দেখতে পেলেও এই সাদা ফেনা দেখে বুঝবেন যে মিশে গেছে। এইবার আপনি ঠিক পরের গ্যাসটাতে আপনি আস্তে করে জ্বালাবেন। জ্বালাবার পরেই আপনি সেই গ্যাসটাতে সেই যে আমাদের ফোড়ন দেওয়ার যে ব্যবস্থাটা আছে, অর্থাৎ সেই ফোড়নটা আপনি দিতে পারবেন এই ধরনের একটা ডাবু হাতার মাধ্যমে। এটাকে ডাবু হাতা বলা হয়। এটা আজকে বলা হয় না, এটা অতীত থেকে বলে আসা হচ্ছে। এই লোহার ডাবু হাতাটা লোহার হওয়ার জন্য এই লোহা থেকে আমাদের শরীরে যে আয়রনের প্রয়োজন আছে এতেও এই লোহা থেকেই পাওয়া যায়। বর্তমানে লোহার কড়াই ব্যবহার করা সম্ভব নয়, এর আগের ভিডিওতে বলেছি। যদি যারা না শুনে থাকবেন জেনে থাকবেন যে লোহার কড়াই ব্যবহার তো এখন বর্তমান ফ্ল্যাটের জন্য, শহরে বেশিরভাগ থাকার জন্য, সময় কমের জন্য সম্ভব না। এই ধরনের ছোট একটু একটু লোহা বাসনপত্রে একটু যদি রান্না করে নেওয়া যায় তাতে সেটা আমাদের শরীরে উপকারেই লাগে। এই লোহার কড়াইটিতে, এই ডাবুটিতে একটু তেল দিয়ে দিবেন, সামান্য, বেশি নয়। দেখতেই পেলেন তেলটা পড়লো। তেলটা একটু গরম হওয়ার জন্য আস্তে করে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেন। খুব বেশি বাড়াবেন না, তাতে এই তেলটি কিন্তু এই গ্যাসের ফ্লেম থেকে আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অতীতে কিন্তু এইভাবে আমারই হাতে গ্যাসের থেকে আগুন ওই তেলের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সে একটা ভয় পাওয়ার মতন ঘটনা। যাই হোক, মনে হয় বুঝতে পেরেছেন। এইবার একটু হিং দিয়ে দিন, খুব সামান্য পরিমাণ হিং দেবেন, হিং বেশি দেবেন না। তার প্রধান কথা হলো এটা ভাদ্র মাস। হিং এমনিতেই গরম, শরীরের অনেক ধরনের সহায়তার কাজ করে, ভালো করে, শরীরে অনেক কিছু উপকার করে, কিন্তু বেশি দেবেন না। এইবার একটু সর্ষে দিয়ে দিন, খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য মতন সর্ষে দিয়ে দিন। সর্ষেটা ফুটছে, সর্ষেটা ফুটতে ফুটতেই একটু 5 ফোড়ন দিয়ে দিন, সামান্য, বেশি না। 5 ফোড়ন দেওয়া হলেই একটা শুকনো লঙ্কা ছাড়াবার দরকার নেই, গোটাই দেওয়া হলো। তার কারণ হচ্ছে যে এই
শুকনো লঙ্কার ঝাল অনেকে সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটা যাতে সবাই পায় সেই জন্য এই ডাবু তার মধ্যে গোটাই দিয়ে দিলাম, বোটা সমেত, দেখতেই পাচ্ছি। এইবার সোজাসুজি এই কড়াইয়ের মধ্যে ডাবু ভাতাটা ডুবিয়ে দিই, এইভাবে ডুবিয়ে দিই, একটু এইভাবে হবে, একটু নেড়ে দিলেন, মিশতে থাকলো। এইবার আপনি গুড়, অর্থাৎ আখের গুড় অথবা ভেলি গুড় এখন পাওয়া যায়, যায় না এরম নয়, অথবা মিছরি, চিনি ব্যবহার একান্তভাবে না করতে পারলেই ভালো। মিছরির সম্বন্ধে আপনাদের একটু বলে রাখি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা, শাকের মধ্যে আর মিষ্টির মধ্যে মিষ্টির কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই। বেশিরভাগ জিনিসেরই তো ভালো মন্দ দুটোই থাকে, কিন্তু একমাত্র মিষ্টির ক্ষেত্রে কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই। সেই অর্থে এর মধ্যে যারা আখের গুড় পছন্দ করবেন তারা আখের গুড় দিয়ে দেবেন। আখের গুড় দিয়ে দিলে বেশি ফোটাবেন না, মিছরি দিলে একটু ফোটাতে পারেন। তার কারণ হলো মিছরি দ্রবীভূত হতে একটু সময় নেয়। মিছরিগুলো নিয়ে আপনি সোজাসুজি এইভাবে গুঁড়ো করেও দিতে পারেন, এটা মিছরি, গুঁড়ো করেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। দিলে এই মিছরির একটা নিজস্ব একটা দেখবেন হালকা একটা অন্য ধরনের গন্ধ আছে। দিয়ে দিলাম মিছরিটা, এইভাবে মিষ্টিটা দিয়ে দিলেন, মিষ্টিটা ওর মধ্যে ফুটতে থাকলো। ইচ্ছা করলে আপনারা গুঁড়ো দিতে পারেন, গুড় দু প্রকারই দিতে পারেন, একটা ভেলি গুঁড়ো দিতে পারেন আর একটা আখের গুঁড়ো দিতে পারেন। আমার যতটুকু জানা, আমার নিজের শরীরে ব্যবহার করে আমার মা, মাসিমা, জেঠিমা ইত্যাদি বাড়ির যারা কর্ত্রী ছিলেন আগে তাদের কাছ থেকে পাওয়া, তাদের যারা কর্ত্রী ছিলেন তাদের কাছ থেকে পাওয়া এই কাঁচা তেঁতুলের টক আপনাদের আজকে পরিবেশন করতে পারলাম। নিজেকে আনন্দ লাগছে, আপনারাও গ্রহণ করবেন এবং আশা রাখি আনন্দ পাবেন এবং সুফল অবশ্যই পাবেন। এই কথা বলে আপনাদের নমস্কার জানাচ্ছি।